এক নারী যিনি জীবনের প্রতিটি দিনের কথাই মনে রেখেছেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের বাসিন্দা রেবেকা শ্যারক। পৃথিবীতে বিরল এক স্মৃতিশক্তির জন্য তিনি বিশ্বজুড়ে আলোচিত। তার রয়েছে হাইলি সুপিরিয়র অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি বা HSAM। এই অবস্থাকে অনেকেই হাইপারথাইমেশিয়া নামেও চিনেন। এটি পৃথিবীর অন্যতম বিরল স্মৃতিশক্তি সংক্রান্ত অবস্থা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত 100 জনেরও কম মানুষের মধ্যে এটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় রেবেকাই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র পরিচিত উদাহরণ। এই অবস্থার অর্থ হল তিনি তার জীবনের প্রায় প্রতিটি দিনের স্মৃতি অবিশ্বাস্য বিস্তারিতভাবে মনে রাখতে পারেন। কোনো নির্দিষ্ট দিনে তিনি কি পোশাক পরেছিলেন, কি খাবার খেয়েছিলেন, কার সঙ্গে কি কথা হয়েছিল, অনেক সময় শব্দ ধরে ধরে তা মনে করতে পারেন। সেই দিনের অনুভূতি, ঘরের আলো, গন্ধ কিংবা পরিবেশের ছোট ছোট বিষয়ও তার স্মৃতিতে স্পষ্ট থাকে। তার স্মৃতির শুরু এতটাই পুরনো যে তিনি জন্মের প্রায় 12 দিনের পরের একটি ঘটনার কথাও মনে করতে পারেন। একটি ছবির জন্য তাকে গাড়ির সিটে বসানো হয়েছিল, সেই মুহূর্তের স্মৃতিও তিনি বর্ণনা করতে পারেন। ছোটবেলায় তিনি ভাবতেন পৃথিবীর সব মানুষই এমনভাবে জীবনের স্মৃতি মনে রাখতে পারে। কিন্তু 2011 সালের 23 জানুয়ারি একটি টেলিভিশন প্রতিবেদনে একই ধরনের স্মৃতিশক্তির মানুষের কথা শুনে তিনি অবাক হয়ে যান। তখনই বুঝতে পারেন তার অভিজ্ঞতা অন্যদের মতো নয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাকে পরীক্ষা করেন। প্রায় 2 বছর ধরে বিভিন্ন সাক্ষাৎকার, তারিখ ও ঘটনার স্মৃতি যাচাই, এমনকি মস্তিষ্কের স্ক্যানও করা হয়। শেষ পর্যন্ত 2013 সালে প্রায় 23 বছর বয়সে তাকে আনুষ্ঠানিকভাবে HSAM হিসেবে শনাক্ত করা হয়। শুনতে মনে হয় এটি যেন এক ধরনের অতিমানবীয় ক্ষমতা, কিন্তু রেবেকার কাছে এটি সবসময় আশীর্বাদ নয়। তার মতে, ভালো স্মৃতিগুলো যতটা আনন্দ দেয়, খারাপ স্মৃতিগুলো ততটাই কষ্ট দেয়। জীবনের বিব্রতকর মুহূর্ত, দুঃখ বা আঘাত কোনো কিছুই সময়ের সঙ্গে ফিকে হয়ে যায় না। সবকিছু যেন ঠিক সেই দিনের মতোই স্পষ্ট হয়ে ফিরে আসে। এই কারণে অনেক সময় তার মনে হয় মস্তিষ্ক যেন অতিরিক্ত স্মৃতিতে ভরে আছে। কোনো গন্ধ, গান বা নির্দিষ্ট তারিখ পূর্ণ স্মৃতিকে সামনে এনে দেয়। তবু তিনি এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। রেবেকার স্মৃতি অটিজম ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন। তিনি মাই লাইফ ইজ এ পাজল নামে একটি আত্মজীবনীও লিখেছেন এবং বিভিন্ন গবেষণায় অংশ নিচ্ছেন। তার গল্প একদিকে মানুষের মস্তিষ্কের অসাধারণ ক্ষমতার উদাহরণ, আবার অন্যদিকে এটি মনে করিয়ে দেয় সব স্মৃতি মনে রাখা সবসময় সুখের বিষয় নয়।